नमस्कार बंधुरा लक्ष्मीर एल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। आज आमी खारकोल पाता बाटा बानिये देखाबो। এই খারকোল পাতা বাটাটা একদম অসাধারণ লাগে খেতে। এবার রান্নাটা শুরু করব। সবার প্রথমে এই ছোট ছোট খারকোল পাতা একটু ভিজিয়ে রাখতে হবে, ডাটা বাদ দিয়ে, কুচিয়ে কিন্তু নয়, তাহলে কিন্তু হাত কুটকুট করবে। তারপর ভালো করে বেশ কয়েকবার ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর লাগবে খুব সামান্য মশলা। মশলার মধ্যে নিয়েছি এক টুকরো আদা, আদাটাকে একটু স্লাইস করেছি। এটা পরে মিক্সিতে গ্রাইন্ড করব। 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন, 4 কোয়া রসুন, এক টুকরো আদা স্লাইস করা, 2টো কাঁচা লঙ্কা। এবার রসুন আদা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে সাথে সাথে দিয়ে দেবো সমস্ত পাতাটা, ধোয়া পাতাটা দিয়ে দিচ্ছি খারকোলের। পাতা দেওয়ার পরে মশলার সাথে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো খুব সামান্য একটু নুন, আর একটু হলুদ গুঁড়ো। এবার একটু ভাজবো, নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এক সেকেন্ড একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে পুরো মশলাটা ঠান্ডা করে ফেলবো। মশলা সমেত খারকোল পাতা আমি ছোট মিক্সির জারে তুলে নিচ্ছি। এবার এই সমস্ত পাতা মশলাটা ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে। মিক্সিতে সমস্ত পাতাটা বেটে নিয়েছি, একটু মিহি করে বেটে নিতে হবে। আবার গ্যাস অন করে সেম কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভেজে তুলে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সমস্ত পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। সাথে সাথে তেলের মধ্যে একটু মিক্স করে নেব। মিক্সড হয়ে গেলে দিয়ে দেবো খুব সামান্য একটু নুন। আগে দেওয়া ছিল নুন, টেস্ট অনুযায়ী নুনটা দিতে হবে। আর দেবো 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে একটু কষাবো।
আর কষাতে কষাতে দিয়ে দেবো কটা চিনির দানা। ব্যালেন্সটা ঠিক থাকবে ঝাল নুনে। এইভাবে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে খারকোল পাতা বাটা আমার রেডি হয়ে গেছে, এবং বাইন্ডিং এসে যাবে। আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। অসাধারণ টেস্ট হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এইভাবে বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। গরম রাইসের সাথে জাস্ট জমে যাবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।